আমাদের এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আপনাকে উদ্যোক্তা হতে হলে এই প্ল্যাটফর্মে আপনাদেরকে কি করতে হবে তার 6টা বিষয় আমি একটু আজকে আপনাকে বলে দেব। এই 6টা বিষয় আপনি যদি ফলো করেন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার মধ্যে সাহস তৈরি হবে এবং সেই সাহসী মনোভাব আপনাকে উদ্যোক্তা হতে সাহায্য করবে। নাম্বার 1 হচ্ছে প্রতিদিন আমি ফাউন্ডেশনে 2টা সেশন রাইট আপ দেই ক্লাস আকারে আর 2টা ভিডিও দেই। এই 4টা জিনিস আপনাকে প্রতিদিন দেখতে হবে এবং এই 4টা জিনিস দেখার জন্য আপনার সর্বোচ্চ 3 মিনিট করে 3, 4, 12 মিনিট বা 15 মিনিট সময় লাগতে পারে। সো এই 4টা জিনিস আপনি প্রতিদিন দেখবেন। আমার গ্রুপে বা পেজে একদম প্রথম যে পোস্টটা পিন করা থাকে সেটা দেখলেই আপনি বুঝবেন যে এটা আজকের সেশন। 2টা সেশন 2টা ভিডিও, একটা সকালে দেওয়া হয়, একটা বিকালে দেওয়া হয়, একটা সন্ধ্যা দেওয়া হয়, একটা রাতে দেওয়া হয়। 4টা টোটাল 4টা জিনিস আপনি প্রতিদিন দেখবেন। শুধু দেখলে হবে না, আপনার জীবনে সেগুলোকে চর্চা করতে হবে। আর নতুনদের জন্য আমার যেটা বলা, যারা নতুন জয়েন করছেন, প্রত্যেক ব্যাচে আমরা নতুন হাজার হাজার শিক্ষার্থী জয়েন করছেন সারা বাংলাদেশ থেকে, তাদেরকে বলা যেটা আপনি আমাদের এখানে একটা সেশন চর্চা ক্লাস হয় যেটা বাংলাদেশে আর কোথাও হয় না। প্রতিদিন প্রত্যেকটা জেলায় এবং দেশের বিভিন্ন দেশে সেশন চর্চা ক্লাস হয়। সেই সেশন চর্চা ক্লাসগুলো মূলত সন্ধ্যায় অথবা রাতে হয় 8টা-9টার মধ্যে। এই টাইমটাতে আপনি সেশন চর্চা ক্লাসে উপস্থিত হবেন। সেখানে আপনি আমাদের যারা পুরনো মেম্বার বা যারা উদ্যোক্তা হয়েছেন তারা সেশন চর্চা ক্লাসে ওই সেশনটাকে আরো বিস্তারিত ব্যাখ্যা করে বর্ণনা করে আপনাদেরকে বুঝিয়ে বলার সুবিধার্থে। প্লাস তাদের নানান অভিজ্ঞতার কথা আপনারা রিয়েল লাইফ স্টোরি শুনতে পারেন যে তারা এই সেশনগুলো থেকে কিভাবে উপকৃত হয়েছে। সো সেশন চর্চা ক্লাসে আপনি অ্যাটেন্ড করেন। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আমার যে স্লোগানটা, খুবই জনপ্রিয় যে স্লোগানটা, যে আপনাকে স্বপ্ন দেখতে হবে, আপনাকে সাহস করতে হবে, আপনাকে শুরু করে দিতে হবে এবং আপনাকে লেগে থাকতে হবে। এবং এই 4টা জিনিস আপনি যদি আপনার জীবনে ফলো করেন, আমার মনে হয় যে কিছু একটা ভালো ডেফিনেটলি আপনার জীবনে ঘটবে। তারপরে 4 নম্বরে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের ফাউন্ডেশনে ইতিমধ্যেই আমাদের ফাউন্ডেশন থেকে সফল হয়েছেন, ভালো সেল করছেন বা উদ্যোক্তা হিসাবে সফলতার পথে হাঁটছেন, তাদের সঙ্গে আপনি একটু পরিচয় হওয়ার চেষ্টা করেন, বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করেন, তাদের সঙ্গে মেলামেশা করেন, কথা বলেন, গল্প করেন, মাঝে মধ্যে একটু চা খান, দেখবেন আপনার মধ্যে সাহস তৈরি হবে। তাদেরকে দেখবেন তারা আপনার মধ্যে, আপনারই পাশের জেলায় থাকে বা আপনারই উপজেলাতে থাকে বা আপনারই আশেপাশে কোথাও থাকে, আপনার মতো সুযোগ সুবিধা। মানে আমি যেটা বলি যে গ্রামে থাকা শহরে থাকা এখন তেমন কোনো পার্থক্য নাই, কারণ আপনি অনলাইনে সমস্ত ম্যাটেরিয়াল পাচ্ছেন। সো আমি যেহেতু আমাদের বিনামূল্যে প্রশিক্ষণটাকে একেবারে আপনাদের ঘরে পৌঁছে দিচ্ছি, দোরগোড়ায় নিয়ে যাচ্ছি। সো আপনি কিন্তু, এবং আমার উদ্দেশ্য কিন্তু এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা তৈরি করা, একেবারে গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে। সো আপনি তাদের সঙ্গে মেলামেশা করেন, দেখবেন আপনার মধ্যে প্রশ্ন তৈরি হবে, ওরা পারলে আমি কেন পারবো না। এই প্রশ্নটা তৈরি করা এইটার উদ্দেশ্য, যে তাদের সঙ্গে আপনি মেলামেশা করেন। তারপরে 5 নাম্বার হচ্ছে যে খুব অল্প টাকা দিয়ে ব্যবসা করা যায়। এটা কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে অলরেডি এস্টাবলিশ করেছি। আমাদের ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে আপনি যদি যান, শত শত হাজার হাজার গল্প পাবেন আমাদের এই ছেলে মেয়েদের যারা সফল হওয়ার পথে হাঁটছে বা ভালো সেল করছে। সেই গল্পগুলো যদি আপনি শুনেন, দেখবেন 5,000, 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করে এখন লাখ টাকা সেল করছে, কেউ কোটি টাকাও সেল করছে। তাহলে এই যে এই গল্পগুলো আপনি শোনেন, ইউটিউবে গিয়ে ভিডিওগুলো একটু দেখেন, তাহলে আপনার মধ্যে সাহস তৈরি হবে। আবারও মনের মধ্যে প্রশ্ন তৈরি হবে যে ওরা পারলে আমি কেন পারবো না। এন্ড ফাইনালি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে সাহসী হইতে হবে। সাহসী ছাড়াই যদি পারবো কিনা অথবা কিন্তু একটা ভয়, শঙ্কা, এইটা দিয়ে উদ্যোক্তা সম্ভব। আপনাকে নামতে হবে, সাহস করে আপনাকে নামতে হবে। তবে আপনাকে ক্যালকুলেটিভ রিস্কটা জেনে নামতে হবে, যে আপনি যাতে শিখে জেনে নামতে পারেন। সেই কারণে এই প্রশিক্ষণ, যে আপনি যদি বুঝতে পারেন যে কতটুকু রিস্ক আপনি নিতে যাচ্ছেন। সাহসী হওয়া ছাড়া আসলে উদ্যোক্তা তৈরি হওয়া সম্ভব না। তো সাহসটা আসে কোথা থেকে? সাহসটা আসে লেখাপড়া থেকে, এই যে এরকম প্রশিক্ষণ থেকে, এই যে সার্কেল মেলামেশা থেকে, আপনি যে উদ্যোক্তাদের সঙ্গে মেলামেশা করবেন প্রতিনিয়ত, সেখান থেকে, অবজারভেশন থেকে। আপনাকে প্রত্যেকটা জিনিস দেখতে হবে ভালো করে, কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আর ফাইনালি আমার কাজ হচ্ছে আপনাদের মনের ভেতরে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে, যে সম্ভাবনা লুকিয়ে আছে,
সেটাকে জাগিয়ে তোলা এবং আপনার মধ্যে সাহস তৈরি করে দেয়া।